বলতে বলতে তিনি রাজামশাইয়ের দিকে তাকান আর একবার জিজ্ঞেস করেন যে রাজামশাই বুঝতে পারছেন? রাজামশাই একটু হাসেন, তারপর বলেন আপনি নিজে বুঝুন। এক মহাপণ্ডিত ছিলেন যাকে সবাই ভাগবত পণ্ডিত বলে ডাকত, কারণ শ্রীমদ্ ভাগবতম এই মহাশাস্ত্রে তার অনেক অধিকার ছিল। প্রত্যেকটা শব্দ উচ্চারণ, প্রত্যেকটা ভাবার্থর ব্যাখ্যা, সমস্ত কিছু তিনি এত সহজভাবে করে দিতেন, সবাই বুঝেছিল যে যদি কারোর ভাগবত বুঝতে হয় তাহলে তাকে এই ভাগবত পণ্ডিতের কাছেই আসতে হবে। আস্তে আস্তে তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ে। রাজামশাই নিজে একদিন তাকে ডেকে পাঠান, কারণ ভাগবতম বুঝতে সবাই চায়। এটা এত একটা মিষ্টি শাস্ত্র, এর মধ্যে এতটা ভগবানের মাহাত্ম্য বলা হয়েছে, অনেক লীলা আছে, সবাইকার লোভ থাকে যে ভাগবতম শুনবো। তো রাজামশাই ডেকে পাঠান। এই ভাগবত পণ্ডিত রাজামশাইয়ের কাছে যান। রাজামশাই অনেক সম্মান দিয়ে তাকে প্রণাম, তার দক্ষিণা, তার যথেষ্ট তাকে খাতির যত্ন করেন। তারপর একদিন বলেন এবার শুরু করুন। ভাগবত পণ্ডিত শুরু করেন তার অসাধারণ দখল সংস্কৃত সাহিত্যের ওপর, ভাগবতের ওপর। তো এইভাবে যখন তিনি ভাগবত বলছেন, বলতে বলতে তিনি রাজামশাইয়ের দিকে তাকান আর একবার জিজ্ঞেস করেন যে রাজামশাই বুঝতে পারছেন? রাজামশাই একটু হাসেন, তারপর বলেন আপনি নিজে বুঝুন। এইভাবে কিছুদিন যায়। যখনই তিনি জিজ্ঞেস করেন রাজামশাই বুঝতে পারছেন, রাজামশাই বলেন আপনি নিজে বুঝুন। দিন 10-15 এরকম হতে হতে ভাগবত পণ্ডিতের মনে একটা সন্দেহ চলে আসে যে রাজামশাই যখন বারবার বলছেন আপনি নিজে বুঝুন, আমি কি আসলে ভাগবত বুঝতে পারিনি? আমি কি একটা অন্ধ ধারণায় বাঁচছি যে আমি ভাগবত বুঝেছি? এত বড় মহাশাস্ত্র যদি আমি বুঝতে না পেরে এই অন্ধ ভুল ধারণার মধ্যে বাঁচি যে আমি বুঝে গেছি, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কী হতে পারে? তিনি নতুন করে ভাগবতম পড়তে শুরু করেন একটা সরল শিশুর মতো মন নিয়ে, যাতে কিনা এই কাব্য, এই মহাকাব্য শ্রীমদ্ ভাগবতম নিজেকে উন্মোচিত করে, নিজেকে ওপেন করে তার কাছে। এইভাবে তার ভাগবত পড়া শুরু হয় এবং কিছুদিনের মধ্যেই তিনি ভাবের একটা উচ্চ অবস্থায় পৌঁছান। তার চোখ দিয়ে জল পড়তে শুরু করে দেয়, সবাই দূর থেকে তাকে প্রণাম করে। তার চারপাশে একটা দিব্যতা, চারপাশে তার হাওয়ার মধ্যে একটা ভগবানের সুগন্ধ চলে আসে, যেন মনে হয় যে এখানে কিছু একটা হচ্ছে, মহাযজ্ঞ হচ্ছে। এত পবিত্রতা, এত শক্তিতে চারপাশে আসতে থাকে। রাজামশাই নিজে একদিন ছদ্মবেশে আসেন। 10-15 দিন যখন এই ভাগবত পণ্ডিত যাচ্ছে না, যেতেই পারছে না, সবসময় কাঁদছে আর পড়ছে, তখন রাজামশাই দূর থেকে প্রণাম করতে করতে আসেন। ভাগবত পণ্ডিত উঠে আসেন, রাজাকে তিনি চিনতে পারেন এবং বলেন মহারাজ, আপনি আমায় যে কী উপহার দিয়েছেন আপনি জানেন না। আপনি যখনই বলতেন যে আপনি নিজে বুঝুন, এইভাবে আমার প্রথম খারাপ লাগতো, কিন্তু এরপরে আমার মনের মধ্যে একটা নতুন সন্দেহ তৈরি হয় যে আমি কি বুঝিনি? যদি ভাগবত আমি বুঝতে না পেরে আমার জীবন চলে গেল, তো আমার জীবন নষ্ট হয়ে গেল। তো নতুন করে আমি শুরু করি ভাগবত বোঝা, এবং এই যে শিশুসুলভ মন নিয়ে নতুন করে শুরু করি, ভাগবত আমার কাছে নতুন রূপে ধরা দেয়। এর মধ্যে কত কী আছে, এর মধ্যে ভগবানের মাধুর্য, তার শক্তি, তার ব্যক্তিত্ব, যে পরমাত্মার মাহাত্ম্য, এটা আমার নতুন জীবনকে পুরো বদলে দিয়েছে। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ। এই হলো ভাগবত পণ্ডিতের গল্প।